ভাই কিছু বলতে চাইছেন? নির্বাচন কমিশন একটাই রাস্তা তৈরি করছে, মারো নালে মোড়ো, মারে না মোড়ো। তাহলে এটা একটাই রাস্তা আমরা দেখি যে সব জাতিভেদ যদি একসাথে হয়ে যায়, নির্বাচন কমিশনকে পুরো মেরে টুকরো করে দেবো সারা বেটাকে। খুব বেটা বড় বড় ডায়লগ মারছে বেটা। দেশ কাজের কাজ কিছু করছে না, সারা কাজ রোজগার নেই, কোনো আমদানি নেই, কিছু নেই, সব মানুষ দেনায় পড়ে আছে, মেহঙ্গাই এত বেড়ে যাচ্ছে, যে কাজ সেটা করছে না। সালা এসআইআর নিয়ে পেরেশান করছে মানুষকে। তাকে ওই বাংলাদেশের মতো যেটা ছুটিয়ে মেরেছে তাকেও ছুটিয়ে মারবো। অমিত শাহ, নরেন্দ্র মোদী আর নির্বাচন কমিশনকে সবকে মারবো ছুটিয়ে বেটা, পুরো কান লাল করে দেবো। মানুষ খুব তাম মুসলিমকে বলছি যে আপনারা জাগ্রত হোক, আপনারা জাগ্রত হোক। আর রয়ে গেল যা আমাদের অস্তিত্বকে যদি বাঁচাতে গিয়ে আমাদের পান্ডুয়ায় বৃহত্তর আন্দোলন করতে হয়, তাহলে আমরা হিন্দু মুসলিম সবাই মিলে নামবো পান্ডুয়ায়। জাতি ধর্ম নির্বিশেষে যাতে আর কোনো জনসাধারণের হ্যারাসমেন্ট হয়, আমাদের এসআইআর নিয়ে যাতে কোনো জায়গায় ছুটতে না হয়, অবশ্যই সরকারকে বলবো, প্রশাসনকে বলবো এবং যারা আছে নির্বাচন কমিশনের দায়িত্বে তারা যেন এটাকে সুষ্ঠুভাবে করে, নাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন যেতে এই জনগণ বাধ্য হবে, একদম বাধ্য 100%। নমস্কার, আমি দিবাকর, আপনারা দেখছেন জাগরণ বাংলা। ফাইনাল ভোটার তালিকা প্রকাশের পরে বাংলার বুকে কিন্তু আগুন লাগানোর একটা ভয়ঙ্কর পরিকল্পনা চলছে। খুব সাংঘাতিক পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে। মুর্শিদাবাদের শামশেরগঞ্জের ঘটনা, বেলডাঙ্গার ঘটনার থেকেও ভয়ঙ্কর কিছু একটা ঘটতে পারে বাংলার বুকে। আমি জানি না আইবির কাছে, গোয়েন্দা দপ্তরের কাছে, রাজ্য পুলিশের কাছে রিপোর্ট আছে কিনা, কিন্তু এই আওয়াজগুলোকে আপনারা ফাঁকা আওয়াজ মোটেও মনে করবেন না। যারা ভাবছেন এগুলো ফাঁকা আওয়াজ, তারা মূর্খের স্বর্গে বাস করছেন। ওরা যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো ঘটনা ঘটিয়ে দিতে পারে। মুর্শিদাবাদে দেখেছেন না, শামশেরগঞ্জে ওয়াকআপ বিলকে ইস্যু করে কিভাবে একটা অশান্তি তৈরি করে ফেলা হলো। মালদার মোথাবাড়ির ঘটনা আপনাদের নিশ্চয়ই মনে আছে। কিছুদিন আগে বেলডাঙ্গার ঘটনা পরিকল্পিতভাবে ঘটানো হয়েছিল, নিশ্চয়ই আপনাদের মনে আছে। আজকে জানা যাচ্ছে ঝাড়খণ্ডে যে ছেলেটা মারা গেছে সে আত্মহত্যা করেছিল, তাকে কেউ খুন করেনি, নিজেই আত্মহত্যা করেছিল। কোনো প্রেমের সম্পর্ক ছিল, সেটা নিয়ে আত্মহত্যা করেছে। ঝাড়খণ্ড পুলিশের রিপোর্ট তাই বলছে, ময়না তদন্তের রিপোর্ট তাই বলছে। ঝাড়খণ্ডে তো বিজেপির সরকার নেই। তা এই যে বেলডাঙ্গার ঘটনাটা, এটাও আগে থেকেই পরিকল্পিত ছিল, জেনে বুঝে ঘটানো হয়েছে। এই এসআইআর এর ফাইনাল ভোটার তালিকা প্রকাশের পরে অনেকের নামই তো বাদ যাবে, অনেকের নাম বাদ যাবে, এতটুকু নিশ্চিন্ত থাকুন। যতই জল মেশানোর চেষ্টা করুক না কেন, অনেকের নাম বাদ যাবে। তারপরে কি এরা হাত পা গুটিয়ে বসে থাকবে? এই মনিরুল ইসলাম জাহাঙ্গীরের মতো নেতারা পশ্চিমবঙ্গে কিন্তু একটা সাম্প্রদায়িক দাঙ্গার পরিবেশ ভেতরে ভেতরে তৈরি করে চলেছে। যখন তখন বারুদের স্তূপে আগুন কিন্তু লেগে যেতে পারে, শুধুমাত্র ফাইনাল ভোটার তালিকাটা প্রকাশ হতে দিন। দেখুন তারপরে এরা কি পরিবেশ তৈরি করে পশ্চিমবঙ্গের মধ্যে, কিভাবে দাঙ্গা লাগায়। সমস্ত প্রস্তুতি নিয়ে রেখেছে ভেতরে ভেতরে, অস্ত্র শস্ত্র, গোলা বারুদ, বোম বন্দুক সব মজুত করে রেখেছে। সময় মতো শুধুমাত্র মাঠে নামবে, অপেক্ষা করছে সঠিক সময়ের। আর ওই ভোটার তালিকা প্রকাশ হলেই এরা রাস্তায় নামবে, জাতীয় সড়ক ব্লক করবে, যেভাবে বেলডাঙ্গাতে করেছিল, রেল লাইন ব্লক করবে। ভারত সরকারকে কিন্তু আগে থেকেই ব্যবস্থা নিয়ে রাখতে হবে। নির্বাচন কমিশন যদি মনে করে পশ্চিমবঙ্গে ফাইনাল ভোটার তালিকা প্রকাশের পরে কোনো অশান্তি হবে না, তাহলে মূর্খের স্বর্গে বাস করছে। আমি হয়তো আইবির কাছে সমস্ত রিপোর্ট আছে, আমার মনে হয় অবশ্যই আইবি এই বিষয়গুলো দেখছে। ভেতরে ভেতরে কি মিটিং হচ্ছে, ভেতরে ভেতরে কি বৈঠক হচ্ছে, কি প্রস্তুতি চলছে, এই খবরগুলো নিশ্চয়ই গোয়েন্দা সংস্থার কাছে আছে, রাজ্য পুলিশের কাছেও আছে। রাজ্য পুলিশেরও তো গোয়েন্দা দপ্তর রয়েছে, তাদেরও আইবি রয়েছে, তাদেরও ইন্টেলিজেন্স ব্যুরো রয়েছে। যেরকম সেন্ট্রাল আইবি রয়েছে, সেরকম রাজ্য সরকারেরও আইবি রয়েছে। তাদের কাছেও নিশ্চয়ই খবর আছে কি ঘটনা ঘটতে চলেছে। আর এটা যদি ঘটে তাহলে কিন্তু এর বলি হবে সাধারণ হিন্দুরা, যেরকম হরগোবিন্দ দাস, চন্দন দাস হয়েছিল। জ্ঞানেশ কুমারকে কেউ কিছু করতে পারবে না। সাধারণ যারা হিন্দু রয়েছে তাদের দোকানপাট লুট হবে, তাদের দোকানপাটে আগুন জ্বলবে, তাদের বাড়িঘর ভাঙচুর হবে, তাদের গাড়িতে আগুন জ্বলবে, তাদের উপরে আক্রমণটা আসবে। কিন্তু ভয়ঙ্কর একটা পরিবেশ তৈরি করার চেষ্টা কিন্তু পশ্চিমবঙ্গের বুকে হচ্ছে। খুব সাবধান, খুব সাবধান। যারা মুর্শিদাবাদে থাকেন, যারা মালদাতে থাকেন, যারা দক্ষিণ 24 পরগনাতে থাকেন, খুব সাবধান। ভয়ঙ্কর কিছু কিন্তু যখন তখন হয়ে যেতে পারে। ফারাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামকে দেখুন, একেবারে প্রকাশ্যে বলছে নির্বাচন কমিশনের মেরে কোমর ভেঙে দেব।
নির্বাচন কমিশন বলছে এফআইআর করতে, রাজ্য সরকার বলছে আমরা এফআইআর করব না, কি করার আছে করে নিন, কি ছেড়ার আছে ছিঁড়ে নিন। আমরা আগেও যে সরকারি কর্মচারীদের উপরে এফআইআর করতে বলেছিল নির্বাচন কমিশন, তাদের উপরে এফআইআর করিনি, এবারও করব না মনিরুল ইসলামের বিরুদ্ধে। এই কারণেই তো এদের এত সাহস বেড়েছে, এরা যে কোনো কিছু ঘটনা ঘটিয়ে দিতে পারে। তার কারণ এরা খুব ভালো করে জানে বিডিও অফিস ভাঙচুর করার পরে মাত্র 6 দিনের মধ্যে এদের জামিন হয়ে যায়। তাহলে কিসের ভয় থাকবে? পুলিশকে ওরা ভয় পায় না। মুর্শিদাবাদের শামশেরগঞ্জের ঘটনায় আপনারা দেখেছেন, পুলিশ ওদের ভয়ে টেবিলের তলায় লুকিয়েছিল, শাটারের নামিয়ে দোকানের ভেতরে লুকিয়েছিল পুলিশ ওদের ভয়। ওরা তো পুলিশকে ভয় পায় না, পুলিশ ওদেরকে ভয় পায়। আইন ব্যবস্থা ওদের কিছু করতে পারবে না, বিচার ব্যবস্থা ওদের কিছু করতে পারবে না। ওরা মানুষ মারবে, ওরা খুন করবে, ওরা দাঙ্গা করবে, ওরা আগুন জ্বালিয়ে দেবে, ওরা দোকানপাট লুট করবে, ওরা রাস্তাঘাট বন্ধ করে দেবে, ওরা জাতীয় সড়ক অবরোধ করে দেবে, ওরা রেল লাইন ব্লক করে দেবে। আদালত আছে, জামিন দেবে 6 দিনের মধ্যে, বুক ফুলিয়ে ঘুরবে। ওরা বিডিও অফিস ভাঙচুর করবে, সরকারি সম্পত্তি ভাঙচুর করবে। ওরা জানে, এগুলো বোঝে যে ওদের পেছনে রাজ্য সরকার রয়েছে, প্রশাসন রয়েছে, ওদের পেছনে বড় বড় মাথা রয়েছে। পেছনে কোনো শক্তি না থাকলে, সাপোর্ট না থাকলে এইভাবে সোশ্যাল মিডিয়াতে হুমকি দেওয়া যায় না। আমি দিতে পারবো, আপনি দিতে পারবেন? বাড়ি থেকে পুলিশ তুলে নিয়ে যাবে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে এইভাবে হুমকি দিন তো, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এইভাবে সোশ্যাল মিডিয়াতে হুমকি দিন তো, বাড়ি থেকে কালকে আপনাকে পুলিশ তুলে নিয়ে যাবে, বেল পাবেন না, আদালত আপনাকে জামিন দেবে না। কিন্তু ওদের জামিন করানোর লোক আছে, আদালতে ওদেরকে জামিন দেবে। ওরা সরকারি সম্পত্তি ভাঙচুর করুক, মানুষ খুন করুক, ওদের কিচ্ছু হবে না, ওরা খুব ভালো করে জানে। সেই কারণে আজকে এত সাহস, আজকে এত স্পর্ধা ওদের, যে কোনো ঘটনা ঘটিয়ে দিতে পারে। আপনারা যারা ভাবছেন এগুলো ফাঁকা আওয়াজ, আপনারা মূর্খের স্বর্গে বাস করছেন। আবার বলছি, হিন্দুদেরকেও তো হেয়ারিংয়ে ডাকা হচ্ছে, যাদের নাম 2002 সালের ভোটার তালিকায় নেই, যাদের বাবা মায়ের নাম 2002 সালের ভোটার তালিকায় নেই, যাদের নামে বয়সে কোনো ভুল রয়েছে, তাদেরকেও তো হেয়ারিংয়ে ডাকা হচ্ছে। দেখাতে পারবেন কোনো হিন্দু এইভাবে হুমকি দিচ্ছে, এইভাবে থ্রেট করছে? দেখাতে পারবেন কোনো মতুয়া এইভাবে হুমকি দিচ্ছে? শুধু তো মুসলমানদেরকে হেয়ারিংয়ে ডাকা হচ্ছে না, বেছে বেছে যারা মুসলিম রয়েছে তাদেরকে তো নোটিশ পাঠানো হচ্ছে না, সব ধর্মের মানুষকে হিয়ারিংয়ের জন্য ডাকা হচ্ছে, নোটিশ পাঠানো হচ্ছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। কিন্তু যত উস্কানি দেখবেন এই দুধেল গাইরা দিচ্ছে, আর পুলিশ প্রশাসন এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। যখন ঘটনা মাথার উপরে চলে যাচ্ছে, জল মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, তখন ওই কয়েকজনকে লোক দেখানোর জন্য গ্রেপ্তার করছে, জামিনযোগ্য ধারা দিচ্ছে, 5-6 দিনের মধ্যেই তারা জামিন নিয়ে বুক ফুলিয়ে বেরিয়ে আসছে। তাদের সাহস আরো কয়েক গুণ বেড়ে যাচ্ছে। এই তো পরিস্থিতি পশ্চিমবঙ্গের। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, সকলের কাছে পৌঁছে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশে সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।